আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। অনেকেরই এনআইডি কার্ডে অথবা জাতীয় পরিচয়পত্রের ছবি ঠিকমতো আসেনি, ঘোলা অথবা বাঁকা স্পষ্ট আসেনি। যদি আপনি মনে করেন আপনার ছবিটি ভালো আসেনি, আপনি চাইলে খুব সহজে এনআইডি কার্ডের ছবি পরিবর্তন করতে পারেন। প্রথমে ছবি পরিবর্তনের জন্য আপনাদের একটি আবেদন ফরম ডাউনলোড করতে হবে। দ্বিতীয় হচ্ছে ছবি পরিবর্তন বাবদ ফি ৳২৩০ মোবাইল বিকাশ বা ব্যাংক ড্রাফট এর মাধ্যমে জমা দিতে হবে। তাহলে চলুন স্টেপ বাই স্টেপ দেখানো যাক। তো ফ্রেন্ডস, ফর্মটি ডাউনলোড করার জন্য আমাদের প্রথমেই মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে সার্চ বারে লিখব NIDW সার্ভিস, এটি লিখে আমরা সার্চ করব। তো সার্চ করার সাথে সাথে আমাদের প্রথম যে ওয়েবসাইটটা আছে সার্ভিস NID.gov.bd, এটিতে আমরা ক্লিক করব। তো আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো আমরা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে চলে আসছি। তো এখান থেকে আমাদের যে ডাউনলোড একটি বাটন আছে, এটাতে আমরা ক্লিক করব। ডাউনলোড বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফর্ম ডাউনলোড, হারানো অথবা চুরি হয়ে যায় এনআইডি কার্ডের আবেদন ফর্ম। তারপর ডাইনে দেখতে পাচ্ছেন তথ্য সংশোধনের জন্য আবেদন ফর্ম, উপজেলা নির্বাচন অফিসে আবেদনের জন্য। তো এটাতে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এই ফর্মটি আমাদের প্রথমে ডাউনলোড করে যে কোনো কম্পিউটার দোকান থেকে এটি প্রিন্ট আউট করে নিতে হবে। তো এখান থেকে আমরা ডাউনলোড করব। তো এটা আমরা সেভ দিয়ে দিব ডাউনলোড করে। তো যে কোনো কম্পিউটার দোকান থেকে এই ফর্মটি প্রিন্ট আউট করে নিতে হবে। তারপর আমাদের এই ফর্মটি পুরা করতে হবে। তো কিভাবে পুরা করবেন আমি সেটি একটু দেখিয়ে দিচ্ছি। তো এইখানে আমাদের প্রথমে নাম দিতে হবে, এনআইডি কার্ড অনুযায়ী নামটি লিখে দিতে হবে। তারপর জাতীয় পরিচয়পত্র এনআইডি নাম্বার, তো এনআইডি নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে 18 বছরের কম বয়স্ক হলে সেই ক্ষেত্রে অভিভাবকের নাম এবং এনআইডি কার্ড লিখে দিতে হবে 18 বছরের কম হলে। তো এখান থেকে বিষয় আমরা সিলেক্ট করব। তৃতীয়ত বিষয় সিলেক্ট করব, আমরা অন্য সিলেক্ট করব। তারপর আমরা এই পাশে ছবি লিখে দিব, ছবির তথ্য। তারপর এখানে দেখতে পাচ্ছেন চাহিত সংশোধিত তথ্য, ছবি পরিবর্তন। তারপর সংযুক্তি দলিল দিতে হবে, এনআইডি কার্ডের ফটোকপি এখানে লিখে দিতে হবে। তারপর একটু নিচে দেখতে পাবেন আবেদনকারী সিগনেচার অথবা টিপ, তো এখানে নাম লিখে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন নাম, ঠিকানা, মোবাইল নাম্বার। তো এখান থেকে গ্রামের নামটি লিখে দিবেন, নাম লেখার পর তারপর মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন, বসিয়ে দিবেন। ব্যাস, আমাদের কাজ এতটুকুই। তো ফ্রেন্ড, দেখতে পারলাম কিভাবে ফর্মটি ডাউনলোড করতে হয় এবং কিভাবে পুরা করতে হয়। তো এখন আমরা দেখব কিভাবে আবেদন ফি জমা দিতে হয় বিকাশের মাধ্যমে। তো আমরা এখন দেখব। তো চলুন। তো প্রথমে আমরা বিকাশ অ্যাপসটি ওপেন করব। ওপেন করে আমরা আমাদের পিন নাম্বার দিয়ে লগ ইন করব। তো লগ ইন করার পর দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন আছে পে বিল। তো পে বিলে আমরা ক্লিক করব বা ট্যাপ করব। তো ট্যাপ করার পর নিচে আমরা যদি স্ক্রল করি আমরা দেখতে পাচ্ছি এনআইডি সার্ভিস নামে একটা অপশন আছে, সেটিতে আমরা ক্লিক করব, গভ ফিস। তো এটিতে আমরা ক্লিক করে দেব, ট্যাপ করে দেব। ট্যাপ করার পর এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে অ্যাপ্লিকেশন টাইপ, সিলেক্ট করতে হবে এবং এনআইডি নাম্বার। তো এখান থেকে আমরা অ্যাপ্লিকেশন টাইপ এনআইডি ইনফো কারেকশন, তারপর নিচে দেখতে পাচ্ছি এনআইডি নাম্বার। তো এনআইডি নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি। তারপর প্রসিড টু পে ট্যাপ করব। তো ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্স কত টাকা কাটা হচ্ছে, এনআইডি ফি সেটি এখানে দেখাচ্ছে 230 টাকা। তো আমরা কন্টিনিউ ট্যাপ করব, পিন নাম্বার দিয়ে কনফার্ম পিন দিয়ে ট্যাপ করে দিই, তাহলে আমাদের এখান থেকে ফিটা কেটে নেওয়া হবে। ফিটা কাটা হলে তো আমরা এখান থেকে ইনবক্সে চলে যাব।
ইনবক্সে যাওয়ার পর এখানে পে বিল এনআইডি সার্ভিস, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে আমরা ক্লিক করব। পে বিল এনআইডি সার্ভিস, যে টাকাটা আমরা পেমেন্ট করলাম। তো এখান থেকে ডাউনলোড রিসিপ্ট, তো এইটা রিসিভ করে নেবেন। রিসিপ্ট কপিটি ডাউনলোড করে যে কোনো কম্পিউটার দোকান থেকে এটি প্রিন্ট আউট করে নেবেন রিসিপ্ট কপিটি। তো পেমেন্ট কমপ্লিট হওয়ার পর নির্বাচন অফিসে কী জমা দিয়ে আসতে হবে আমাদের, তো আমরা যে ফর্মটি ডাউনলোড করে ফিল আপ করেছি সেই ফর্মের সাথে আমাদের আরও কিছু ডকুমেন্ট অ্যাড করতে হবে। সেগুলো হচ্ছে পেমেন্ট রিসিপ্ট কপি, তারপর আপনার নাগরিকত্ব সনদ বা চারিত্রিক সনদপত্র, তারপর আপনার নিজ ভোটার এনআইডি কার্ডের ফটোকপি এবং একটি প্রত্যয়নপত্র। তো এই প্রত্যয়নপত্রটি অবশ্যই আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো ফ্রেন্ডস, আমাদের ডকুমেন্ট সবগুলো অ্যাড করে নির্বাচন অফিস চলাকালীন আমাদের এগুলো জমা দিয়ে আসতে হবে। জমা দেওয়ার পর আমাদের নির্ধারিত একটি ডেট অনুযায়ী আমাদেরকে ছবি উঠিয়ে সার্ভারে আপলোড করা হবে। আপলোড করার পর আপনার ছবি যদি অনুমোদন হয়ে যায় তাহলে আপনার মোবাইলে একটি মেসেজ চলে আসবে। মেসেজ চলে আসার পর আপনার আবেদনটি অনুমোদন হয়েছে এরকম একটি মেসেজ চলে আসবে। তো মেসেজটি আসার পর আপনারা চাইলে অনলাইন থেকে আপনার এনআইডি কার্ডটি নতুন করে ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন।